বলছেন আচ্ছা ভগবান তিনি দেবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করলেন? আবার কি কথা হলো? কেন তার প্রয়োজন পড়লো? ইচ্ছা করলেই তিনি সব ঠিকঠাক করে দিতে পারতেন। মানুষের দেহটা নিতে হলো কেন, আর এত কষ্ট করতে হলো কেন? 120-25 বছর তিনি বেঁচে ছিলেন, কত রকম অপমান সহ্য করেছেন, কত কি ঘটনা ঘটেছে, তার উপরে আঘাত পর্যন্ত করা হয়েছে, কেন এরকম তিনি করতে গেলেন? না, কারণ হচ্ছে আপনারা দেখছেন সৎ কথা। আমরা নারদীয় ভক্তি সূত্র পড়ছিলাম শনিবার দিন সকালবেলায়, এখানকার লোকাল লেমন্ট হিন্দু টেম্পল, ওদের জন্য পড়া হয়। এখন তখন ওই নারদ তিনি কিন্তু বোঝাচ্ছেন, তিনি দেবর্ষি নারদ, তিনি বোঝাচ্ছেন ভক্তির পথ দিয়ে কেমন করে ভগবানের কাছে যাওয়া যায়। তো এক একটা পথ, এক একটা বিখ্যাত লোক তারা সব বলছেন, কেন বলছেন? বিভিন্ন রকমের মানসিকতার জন্য বলছেন, এবং ওইটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। ওরা কখনো একটা ক্ষুদ্র পথে দিয়ে নিয়ে যায় না। একদল লোক বিচার করতে ভালোবাসে, তাদের জন্য জ্ঞান মার্গ। আর একদল লোক তারা ভালোবাসে, তাদের জন্য ভক্তি মার্গ। এই নয় যে ওদের মধ্যে জ্ঞান নেই, ওদের মধ্যেও জ্ঞান রয়েছে, কিন্তু ওই ভালোবাসতে চায়। কেউ কেউ সেবা করতে চায়, কারো দুঃখ হয়েছে, কষ্ট হচ্ছে, গিয়ে তাদেরকে সেবা করা, কর্মযোগী। ওর বদলে কিছু চায় না, ও ভালোবাসে। আর এক দল তারা খুব শান্ত হয়ে থাকতে ভালোবাসে, তারা সমস্ত মনটাকে ক্রিয়াকর্ম থেকে তুলে নেয়, নিয়ে একাগ্র হয়ে যোগী। তা এটা হচ্ছে যোগের পথ, আর একটা কর্মের পথ, আর একটা জ্ঞানের পথ, আর একটা ভক্তির পথ। এই চারটে পথ দিয়ে চারজন যেতে পারে। 4 রকমের মানসিকতা আছে। আবার প্রত্যেকটা মানুষের মধ্যে এই 4টে ভাব রয়েছে, প্রত্যেকটা মানুষের। কারোর মধ্যে কোনো জিনিসটা একটু বেশি, কিন্তু 4টে ভাব প্রত্যেকের মধ্যে রয়েছে। ওই জন্যে স্বামী বিবেকানন্দ ওই 4টে ভাবকে একসঙ্গে করে দিলেন। গিয়ে রামকৃষ্ণ মিশনকে উনি বললেন ওই যোগা সমন্বয়া, 4টে যোগের সমন্বয় করে দিয়েছেন। এই যে রামকৃষ্ণ মিশনের সিম্বলটা যারা দেখবেন, তখন বুঝতে পারবেন সমন্বয় কী করে করলেন। দেখবেন ওই প্রথমেই একটা বিরাট বড় সাপ দেখে মনে হয়, তো সাপটা কি? যোগের চিহ্ন। তারপরে তরঙ্গায়িত জলের সেটা কি? কর্মের চিহ্ন। ওর মধ্যে ফুটে রয়েছে একটা পদ্ম ফুল, ওটা ভক্তির চিহ্ন। আবার উদিত সূর্য, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে জ্ঞানের চিহ্ন। এই জ্ঞান, কর্ম, ভক্তি আর যোগ 4টেকেই এক করে দিয়েছেন। কেন? ওই 4টেই আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষের। এর পরেতে তিনি বলছেন এই 4টে যোগের সমন্বয় যদি করতে পারো, তখন তোমার মধ্যে পরমাত্মা তিনি পরমহংস রূপে দেখা দেবেন। প্রথম যখন রূপ ধরে ভগবান এসেছিলেন, তিনি হংস রূপ ধারণ করেছিলেন। ভাগবতে রয়েছে প্রথম যে রূপ ভগবানের, সেটা হচ্ছে হংস রূপ। কেন? আবার ওটা সিম্বল। সংসারে নানান রকমের মধ্যে থাকা সত্ত্বেও ভগবান কিন্তু সংসারের কোনো কিছুতে মলিন হন না। তা জলের মধ্যে থাকা সত্ত্বেও হাঁসটা ও কিন্তু একটু ভেজে না। হিন্দুইজম সবসময় সিম্বলের মধ্যে। তো এখানে তিনি বললেন যে সোহাম, অর্থাৎ ওই পথের লোকেদের। তারপরে বলছেন আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই রয়েছেন। কিন্তু এটা ভীষণ কঠিন। আমিও মিথ্যা, শুধু পরব্রহ্ম রয়েছে, এটা ভাবা বা বলতে পারা, মানে ভেতরে ভেতরে অনুভব করা ভীষণ কঠিন। তারপরে বলছেন কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। এই নরেন্দ্র যে ওখানে বসে আছেন শুনছে, উনি চাননি যে জ্ঞানের বই পড়তে। ঠাকুর বললেন একটু পড় না, এই যোগ বৈশিষ্ট্যটা একটু আমার কাছে পড়ে পড়ে শোনা। একেবারে জ্ঞানের কথা, সেখানে ভগবান নেই, সেখানে শুধুমাত্র সেই চৈতন্য চেতনা, সেই ব্রহ্ম সর্বব্যাপিত্ব। যুবক নরেন্দ্রনাথ বলছে না না না, এটা হতে পারে, আমি ভগবান, ও ভগবান, সে ভগবান, হাঁড়ি কুড়ি সব ভগবান। তো বলছে তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু আমার জন্য একটু পড় বলে ওকে বোঝাচ্ছেন। কেননা ওর মনটা সংসারে নেই, বুঝতে পারলে সঙ্গে সঙ্গে পারবে। তো বেদান্ত শিখবার জন্য অধিকারীও চাই। তারপরে নরেন্দ্রকে উৎসাহিত করতে বললেন ওই যে তুই তো গাস, তো জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। তো বেদান্ত মানে ওইটাই তো,
যা কিছু আছে সবই তো তুমি, जो कुछ है सो तू ही है। কিন্তু এখানে যারা সংসারী লোক তাদের একেবারে মাঝে মাঝে কোমরে হাত দিয়ে দেখে নিচ্ছে চাবিগুলো সব ঠিকঠাক আছে কিনা, আবার বলছে আমি দেহ নই, তাহলে চাবিগুলো এখন কি হবে? সেই জন্যে এটা হিপোক্রেসি এসে যায়। মুখে এক বলছে আর মনে আর এক চিন্তা করছে। মন মুখ এক করাই হচ্ছে সাধনা। তুরিয়ানন্দজি মহারাজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি বলেছিলেন মন মুখ এক করাই হচ্ছে সাধনা। অর্থাৎ মুখে যেটা বলছি মনেও সেটা চিন্তা করছি, আর মুখে বলছি আমি দেহ নই মন নই, মনের মধ্যে ভাবছি যে আমি আসার সময় দরজাটা ঠিক করে বন্ধ করেছিলাম তো, কেননা আমার ওই সমস্ত টাকা পয়সা যেখানে রাখি কাগজপত্র ওটা খুলেছিলাম, বন্ধ করেছি তো, হাত দিয়ে কোমরটা দেখে না চাবিটা রয়েছে তো পকেটে ঠিকই আছে। এখন এইরকম সমস্ত যে ভাবছে অথচ বলছে সোহাম, ওটা হিপোক্রেসি। তো ধর্ম নিয়ে এই হিপোক্রেসিটা আর একটা গোলমেলে ব্যাপার। মানে সেই জন্যই ঠাকুর একেবারে খুব স্পষ্ট করে তাঁদের জন্য বলছেন, কেননা যদি এই নয় যে বিচারের পথে পাওয়া যাবে না, খুব শ্রেষ্ঠ পথ, কিন্তু তাদের জন্য যারা পারবে। আর বলছেন ভক্তিটা ভালো কেন না, ভক্তি ওই যে আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা রয়েছে, কনসার্ন রয়েছে, অন্যের জন্য চিন্তা ভাবনা রয়েছে, ও সেইটাকেই যদি ঈশ্বরের দিকে করে দেওয়া যায়। তাই বলছেন কলিযুগে ভক্তিযোগই ভালো। মাস্টারমশাই ওটা বেশ মোটা মোটা অক্ষরে লিখে দিয়েছেন। কলিযুগ, কলিযুগ মানে বর্তমান যুগ। আমরা তো জানি হিন্দুরা মোটামুটি ভাবে পুরো সৃষ্টিটাকে 4টে যুগে ভাগ করেছে, সত্য, ত্রেতা, দাপর আর কলি। তো উনি বলছেন এই কলিযুগে ভক্তিযোগই ভালো। ভক্তির মাধ্যমে যুক্ত হওয়া হচ্ছে ভক্তিযোগ। তো ভক্তিটা কি? সারাক্ষণ কাউকে যাকে ভালোবাসি তার কথাটা চিন্তা করা, ওটাই ভক্তি। আমি যখন কাউকে একেবারে খুব করে ভালোবাসছি, চিন্তা করছি, সারাক্ষণ তার কথা মনে পড়ছে, ওইটা। এখন ওইটা কিন্তু আমরা অনেক আমাদের নিজেদের অভিজ্ঞতায় জানি যে যদি কোনো একটা জিনিসকে আমি ভালোবাসি ওটা মনে পড়ে। কেউ কেউ ওই কুকুর পুষেছেন, সারাক্ষণ কুকুরের কথা মনে পড়ে। কেউ কেউ কাউকে ভালোবাসেন, তার কথা বলতে ভালো লাগে। আমি দেখেছি যারা একটু বয়স হয়ে গেছেন, দাদু দিদা হয়েছেন, তারা কিন্তু তখন আর ছেলে মেয়ের কথা বলছেন না, নাতি নাতনির কথা অনেক, এই নাতনিটা কি দুষ্টু হয়েছে, এই এই করছে, আমি ছাড়া হয় না, এরকম করে বলে। আর তারকেও ভালো লাগছে বলতে, কিন্তু আমরা যারা শুনছি তারা মনে হচ্ছে আচ্ছা থামলে তাহলে একটা অন্য প্রসঙ্গ করা যায়। কিন্তু উনি এত ভালোবাসতেন নাতনিকে বলেই চলেছেন। এখন এই সমস্তগুলো আছেই আমাদের মধ্যে, শুধু ওইটুকু ওই নাতনিটার বদলে ঈশ্বরকে যদি বসিয়ে দিই ওটা হয়ে গেল। এখন নতুন করে আমাকে আর কিছু ডেভেলপ করতে হচ্ছে না, ওই ভাবনাটা রয়েছে, একাগ্রতাটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে। শুধু অবজেক্ট যেটা সেটা ওই নাতি বা নাতনির বদলে যদি কৃষ্ণকে বসিয়ে দেওয়া যায় কিংবা রামকে বসিয়ে দেওয়া যায় তাহলে হয়ে গেল। সেজন্যই ঠাকুর বলছেন কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলে বিষয় বুদ্ধি, দেহ বুদ্ধি থেকেই বিষয় বুদ্ধি। আজকে সেই সকালবেলায় পড়তে গিয়ে ওখানে দুটো রেফারেন্স পাওয়া গেল। একটা গুরু বৈশিষ্ট্য, তিনি রামচন্দ্রকে বলছেন যে তুমি যদি দেহটাকে কোনোভাবে অস্বীকার করো, কীরকমভাবে অস্বীকার করতে হবে জানো, একটা তৃণ, একটা যে ঘাসের একটা সে পাতা, সেই রকম একটা ঘাসের মতো যদি তুমি মনে করো, তাহলেই কিন্তু তোমার ব্রহ্মজ্ঞান হয়ে যাচ্ছে। অতএব দেহটা থেকেই সংসার বোধ, আমি আমার বোধ, তখন সমস্ত কিছু। তাই এই দেহটাকেই তুমি যদি বিচারের মাধ্যমে বুঝতে পারো, এই দেহটা যখন সেই ছোট্ট ছিল তখন আমি মায়ের কোলে শুয়ে থাকতাম, সেই যে ছবিটা আমাকে কেউ দেখালে আমি চিনতে পারবো না। হ্যাঁ এই তো আমার মা, সেটা বুঝতে পারছি, কিন্তু এই বাচ্চাটা কি বলে, আরে ওটা তুমি। তা আমার দেহটাকেই আমি চিনতে পারি না, তার মানে ছোটোবেলায় আমি ছিলাম কিনা সেটাই ঠিক নেই, অন্যরা বলে দেয় এটাই তুমি, তবে বুঝি। এবারেতে আস্তে আস্তে সেই দেহটা কত পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলেই যাচ্ছি এটা আমি, এটা আমি, এটা আমি। শুরুটা যেটা আমি বুঝতেই পারি না যে সেটা কি না, আর সেই শরীরটা এত পরিবর্তন, প্রতিদিন পরিবর্তন হচ্ছে, তা আমি কি করে বলি? তো ওই মজা করে একজন বলছিলেন যে আমার দাদুর ছাতাটা একরকম আছে, সেই আমি সমানে, তবে হ্যাঁ ছাতার উপরের যে কাপড়টা পুরনো হয়ে গেছিলো ওটা চেঞ্জ করেছি, তবে হ্যাঁ
ওই ছাতার যে লোহার শিকগুলো ওগুলো সব ভেঙে ভেঙে গেছিলো, ওগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। আর একটা হচ্ছে যে ওই ছাতার লাঠিটা একদিন একটু ভেঙে গেল, একটু পুরনো হয়ে গেছিলো, ওটা একটু চেঞ্জ করে নিয়েছি। তবে দাদুর ছাতা, আচ্ছা দাদুর ছাতা কী করে থাকলো? কিন্তু দাদুর ছাতাটা কী করে হলো? লাঠিটা গেল, তারপরে লোহাগুলো গেল, উপরে কাপড়টা গেল, থাকলোটা কি? থাকলো ওই চিন্তাটা। দাদুর ছাতা মনে করেছে ওই চিন্তাটা থাকলো। আমাদের দেহটা এইটুকু ছিল মায়ের কোলে, তারপরে বড় হলাম, কত রকমের পরিবর্তন হয়ে গেছে। অপারেশন যদি হয়ে থাকে তো আরও পরিবর্তন হয়েছে। অনেকেই এখানকার চামড়া ওখানে টোখানে লাগায় টাগায় করে মরে, ও তারপরে তো কোনো বলেছে এটা আমার শরীর, ওই দাদুর ছাতার মতো অবস্থা। এখন সেই কারণেতে আমরা যদি ওটা বিচার করি, তখন এই দেহটা মনে হবে যে এত তুচ্ছ এই দেহটা, আর সেই দেহটার জন্যে এবারে এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার করে যাচ্ছে। তাই গুরু বশিষ্ঠ বললেন, রাম এইটা যদি তুমি খেয়াল করো, এই বিচার করে যদি তুমি দেহবোধ থেকে চলে আসতে পারো, বাস তাহলে হয়ে গেল। একই কথা বলছেন অষ্টাবক্র মুনি, তিনি আবার তার শিষ্য জনক রাজাকে ওই একই কথা বলছেন, একই শব্দ ব্যবহার করছেন। তোমার চেতনাটাকেই যদি তুমি বুঝতে পেরে গেলে, আর শরীরটাকে যেই তুমি আলাদা করে ফেললে, তখন হয়ে গেল। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলছেন। সেজন্যে দেখুন, যখন সত্যটা, প্রত্যেক যুগ চেঞ্জ হতে পারে, সময় চেঞ্জ হতে পারে, শিক্ষক পরিবর্তিত হতে পারে, সত্য পরিবর্তন হয় না। স্বামীজির সেই বিখ্যাত উক্তি, সত্য কখনো পরিবর্তন হয় না, সত্য একই থাকে। সেটা তুমি বুঝতে পারো আর না পারো, মানো আর না মানো, সত্য একই। সত্যর কখনো পরিবর্তন নেই। ওইটাই হিন্দু ধর্মের আর একটা বৈশিষ্ট্য। ওই একজন সত্যটা বুঝেছে, আর কেউ বুঝতে পারবে না। সে পুরো একেবারে সৃষ্টির শেষ পর্যন্ত ওই একজনই, এরকম না। এই সিস্টেমগুলো রয়েছে, যদি তুমি এইগুলো ফলো করো, দেহটা অসত্য, দেহর সঙ্গে যুক্ত সমস্ত বিষয়গুলো অসত্য, মিথ্যা, কয়েকদিনের জন্যে, এর ওপরে মনটা অত দেবো না। এই পদ্ধতিটা যদি তুমি ব্যবহার করতে পারলে, তখন তোমার কাছে জ্ঞান এসে গেল। সেটা ওই গুরু বশিষ্ঠ তার শিষ্য রামকে বলছেন, অষ্টাবক্র মুনি তার শিষ্য জনককে বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ তার শিষ্য তাদের সবাইকে বলছেন, একই কথা বলে চলেছেন। তো ওইটাই হচ্ছে ভগবানের প্রতি যেতে হবে। এবারে বলছেন, কলিযুগে ভক্তিতে থাকা ভালো। তা কেন? দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এইসব হচ্ছে বিষয়। ঠাকুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন বিষয় মানে কি। বিষয় মানে পাঁচটা। কি কি পাঁচটা? রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ। বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকলে সোহম হয় না। যখন বিষয় বুদ্ধি রয়েছে, তখন আমরা যদি সোহম সোহম বলি, তাহলেতে ওটা মিথ্যে বলা হয়ে যাবে। তারপরে বলছেন, ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয়ে চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম, দাস আমি, সো অহম তিনি আমি, আর দাস আমি, এ দুটোর মধ্যে পার্থক্য। ভগবান আছেন, কিন্তু আমি তার দাস, আমি তার সন্তান, এরকম সে ভাবগুলো নিয়ে থাকা। তখন প্রতিবেশী জিজ্ঞেস করছে, আমরা পাপী, আমাদের কি হবে? এই তো শব্দটা লোকেরা আজকালও সব মানে একেবারে বলেই চলে সবসময়, আমরা পাপী তাপী লোক, আমাদের কি হবে? ওই যে পাপীটা বলে, সত্যি সত্যি পাপী ভাবে তা কিন্তু না, ওটা একটা বেশ বিশেষণের মতো ব্যবহার করে। আমরা পাপী, আমাদের কি হবে, এরকম সমস্ত। তখন একজন ভদ্রলোক ছিলেন, খুব দান টান করতেন। দান করলে তো একটু মানে হয়, একটু গর্ব তো হয়। তো উনি ওই বেলুর মঠে যখন আমরা ব্রহ্মচারী সব লাইন দিয়ে দাঁড়াতাম, তখন বোধহয় আমরা পিপিটিসিতে রয়েছি। তো সেখান থেকে গেছি, তো উনি ওই দেখে বেশ একটা চেয়ারে ওই বেঞ্চে বসতেন, বসে বসে বলতো, এই যে সব ত্যাগীরা কোথায় যাচ্ছ, এসব বলতো। তা আমরা কিছু উত্তর দিতাম না। বয়স্ক লোক, তারপরে মিশনের পরিচিত, আর ও যেহেতু টাকা পয়সা দিত, দান করতো, এসব করতো, সবাই চুপ করে থাকতো। তখন একদিন সব সাধুরা দাঁড়িয়ে আছি, প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করব। তখন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি ভেতরে রয়েছেন। তো সকালবেলায় প্রণাম করতে যেতাম, উনিও বসে বসে এরকম বলছেন, এই যে সব ত্যাগীরা, তো আপনার কি? অনেকে চিনতেন। তো একদিন একজন একটু বয়স্ক সাধু ওকে বলছেন,
কি নামটা ভুলে গেছি, যে বাবু, অমুক বাবু, আমরা আর কি ত্যাগ করলাম বলুন, ত্যাগই তো আপনি। তখন ও বলছেন, হ্যাঁ কি ব্যাপার, কি ব্যাপার, আমি কি হলো, কি ত্যাগ করেছি, বেশ উৎসাহী হয়েছে। তখন উনি বলছেন, আমরা ধরুন না এই একটা ঘর ত্যাগ করেছি, বাড়ি ত্যাগ করেছি, বাবা মা ত্যাগ করেছি, ছোটো মোটো ত্যাগ করেছি, কি আর এমন ত্যাগ করলাম, কিন্তু আপনি দেখুন, আপনি ভগবানকেই ত্যাগ করে দিয়েছেন, তাই না? তাহলে কত বড় ত্যাগী আপনি। তখন ভদ্রলোক সেই সময়টা বুঝতে পেরেছেন বলে মনে হয়নি, তো যাই হোক হা করে হাসলেন। কিন্তু এখন এই বিষয় বুদ্ধি যাদের থাকে ওই রকমভাবে তারা কথা বলে। সত্যি সত্যি ওই যে বলছে, এই যে ত্যাগীরা, ও কিন্তু মুইন করছে না, ও টন্ট করছে যে কি তেমন ত্যাগ করেছো, একটু মাথার চুলটা কেটেছো, আর কি করেছো, কিন্তু ও বুঝতেই পারছে না যে ত্যাগ মানে কাকে বলে। যে জন্যে ওই ত্যাগ হচ্ছে অহংকার ত্যাগ, আর অহংকার থাকলে ঈশ্বর থাকেন না। মহারাজ এটা ইন্ডিকেট করে বললেন, আপনি ঈশ্বরকেই ত্যাগ করে দিয়েছেন, আপনি তো সব থেকে বড় ত্যাগী। অহংকারটা ভয়ঙ্কর জিনিস। যদি আমরা সত্যি সত্যি চেষ্টা করি যে আমার অহংকারটা কি জিনিস, কিছুতেই আমি বার করতে পারবো না, কেউ পারবে না। কতগুলো জিনিসের মাধ্যমে অহংকার বলে প্রকাশিত হচ্ছে, কিন্তু কিসের উপরে অহংকারটা আমরা বার করতে পারবো না। তো ওই যে বলছেন আমরা পাপী, আমাদের কি হবে? ঠাকুর সঙ্গে সঙ্গে খুব পরিষ্কার উত্তর দিচ্ছেন, তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। তো অনেকেই এখনো প্রশ্ন করেন, এবং উত্তরটা একটাই, তার ভগবানের নাম গুণ কীর্তন করা। এই গুণটা কি? এই ভাগবতে ওরা বলছেন যে কৃষ্ণ তিনি লীলা কেন করলেন, ঋষিরা সব জিজ্ঞেস করছেন যে সুতকে, সুত মানে যিনি শুনে মনে রেখেছিলেন এবং সেগুলো তাদের কাছে বলছিলেন, তাকে বলছেন, আচ্ছা ভগবান তিনি দেবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করলেন? এ আবার কি কথা হলো? কেন তার প্রয়োজন পড়লো? ইচ্ছা করলেই তিনি সব ঠিকঠাক করে দিতে পারতেন। মানুষের দেহটা নিতে হলো কেন, আর এত কষ্ট করতে হলো কেন? 120-25 বছর তিনি বেঁচে ছিলেন, কত রকম অপমান সহ্য করেছেন, কত কি ঘটনা ঘটেছে, তার উপরে আঘাত পর্যন্ত করা হয়েছে, কেন এরকম তিনি করতে গেলেন? না, কারণ হচ্ছে ওই যে ঘটনাগুলো, কৃষ্ণ সে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তাকে তার মা তাকে বেঁধে রাখার চেষ্টা করছে, দড়িটা ছোট হয়ে যাচ্ছে, কত কত গল্প কৃষ্ণ সম্পর্কে, শ্রীরামচন্দ্র সম্পর্কে কত গল্প, ওই যেগুলো চিন্তা করছি সেখানেতে ভালো লাগছে। আমরা যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসি, যখন কামারপুকুরে যাই, তখন দেখলাম এইটাই হচ্ছে সেই আম বাগান, যেখানে উনি বন্ধুদের নিয়ে নাটক করতেন, গান করতেন। অনেকগুলো আমের গাছ আছে, তার তলায় ওই বাচ্চারা খেলা করত। তখন কিন্তু ওই আম বাগানের আম, কার আম গাছ, এসব কিছু মনে পড়ছে না। মনে হচ্ছে যে ছোট ছোট শিশুরা তখনকার দিনে যেমন ধুতি পরতো, খালি গা, কিরম নেচে নেচে ঘুরছে, ছোটো হাসাহাসি করছে, লুকোচুরি খেলছে তারা, তখন ওই ভগবানের ওই লীলাটা মনে পড়ছে। তারপরে দেখা গেল একটা জায়গায় পাঠশালা, ছোট বাচ্চারা এসে বসতেন, গুরুমশাই একটা জায়গায় উঁচুতে টুলের উপরে বসে তিনি হাতে ছোপটি নিয়ে পড়াতেন, তা বাচ্চাগুলো সব বসে আছে, আমরা গিয়ে কল্পনা করছি, তখন ভগবানের কথা মনে পড়ছে। ওই লীলা, যেই লীলাটা মনে পড়ছে, যে এইখান দিয়ে ঠাকুর হেঁটে হেঁটে যেতেন, এইখানে তিনি বসতেন, এইখানে এরকম করতেন, ওই জায়গাটা, সেখানে ভূতির খাল, সেখানে এখন তো সেখানে বিরাট বাজার টাজার হয়ে গেছে, আমরা দেশে বুঝতে পারি না তো আমরা। তো ওই জায়গাগুলো যদি একটু প্রিজার্ভ করা যেত, তখন ওটা ধ্যানের জায়গা হতো। রামকৃষ্ণ মিশন খুব চেষ্টা করে, কিন্তু পুরো জায়গাটা অন্যরা নিয়ে নেয়। যেই লোকেরা গিয়ে ওখানে প্রণাম করছে, তখনই মনে হলো, আরে এখানে প্রণাম করছে, একটা দোকান ঘর করে দিই, দোকান করে দিল। তার দোকানের পাশে আরও দোকান হয়ে একটা বাজার হলো, এটা হই কেন, সেটা গেল হারিয়ে। ঠাকুর যেখানে তপস্যা করতেন দক্ষিণেশ্বরে, সব গেল হারিয়ে। কিন্তু ওইগুলো আমরা তো বুঝতে পারি না। কিন্তু ওই জায়গাগুলো কেন, ওই লীলাস্থানগুলো কেন? কেননা ভগবানের প্রসঙ্গ মনে হচ্ছে, তখন আমি জগৎটা ভুলে যাচ্ছি। দক্ষিণেশ্বরে যদি গিয়ে ধরুন ওই পঞ্চবটিতে চুপচাপ বসে বসে খেয়াল করছি, দেখছি, ওই তো সেই ঘাট, ওই ঘাট দিয়েই মা সীতা গঙ্গা থেকে উঠে এলেন, তার হাতে কঙ্কন ঠাকুর দেখছেন, তারপরে সেই দুটো হনুমান গিয়ে তার পায়ের কাছে বসছে, ওই দিক দিয়ে এসেছিলেন, যে কত অসাধারণ সুন্দর দেখতে যীশু খ্রিস্ট, তিনি এসে ঠাকুরের শরীরে মিলিয়ে যাচ্ছেন, কত রকম সেই লীলা উনি দেখেছেন। যারা বইগুলো পড়েছে তারা ওখানে গিয়ে বসে বসে লীলা ধ্যান করছেন,
তাদের মনটা কত শুদ্ধ পবিত্র হয়ে যায় ওই স্থানগুলো। ওই জন্য ওগুলোকে অত করে সুন্দর করে রক্ষা করতে হয়। তবে বলছেন তার নাম গুণ কীর্তন করতে হয়। গুণটা কি? কি ভালোবাসা, কি অসাধারণ ভালোবাসা, সবার জন্যে প্রার্থনা করছেন। তা ওই কীর্তন মানে আনন্দের সঙ্গে সেই কথাগুলো স্মরণ করা, কিংবা মুখেতে বলা, কিংবা সুরের মধ্যে দিয়ে গান করা। তার নাম, শুধু নাম না, তার সঙ্গে তার গুণটা। যদি আমরা ওই গুণগুলোকে করি, খেয়াল করি, তখন ওই গুণগুলো আমাদের মধ্যে আসবে। তখন আমাদের মধ্যে থেকে অহংকার চলে যাবে, অন্যকে ভালোবাসতে ইচ্ছা করবে। শ্রী রামচন্দ্র গিয়ে তিনি একেবারে সাধারণ কাজ করে কিছু মানুষ, যারা ওই নৌকোয় খেয়া পার করে, তারা শিকার করে, মাংস বিক্রি করে, সাধারণ মানুষ, কিন্তু রাম গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরছেন। গুহক রাজা, তো রাজা মানে হচ্ছে ওই নেতা ওদের মধ্যে, কিন্তু আমাদের দৃষ্টিতে সাধারণ, ওই সমাজের দৃষ্টিতে সাধারণ কাজ, কিন্তু শ্রীরামচন্দ্র সেটা দেখছেন না। এবারে এইটাই যদি আমরা কীর্তন করি, এটাই যদি ভাবি, আমরাও কিন্তু সাধারণ কাজ করা মানুষগুলোকে অস্বীকার করব না, আমরাও গিয়ে ওদেরকে বুকে জড়িয়ে ধরবো, তাদেরকে ডাকবো এইরকমভাবে। এইটাই হচ্ছে গুণকীর্তন। যদি না করি, শুধু খঞ্জনি বাজিয়ে জয়রাম শ্রীরাম জয়রাম শ্রীরাম করে পাড়া মাতিয়ে সকলের ঘুম ভাঙিয়ে দিলাম, তারপরেতে এই তুই ছুবি না, এই তুই আসবি না, এই তুই করবি না, তাহলে রামচন্দ্রের কোনো কিছু হলো? এইটা ভাবতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি, ভগবানের শুধু নাম করলে হবে না, তার গুণগুলোকেও কীর্তন করতে হবে। ভগবান শ্রী রামচন্দ্র তার বাবার কথাটা যাতে ভেঙে না যায়, সত্য যাতে থাকে, তার জন্য 14 বছর বনে গেলেন। এই গুণ কীর্তনটা করতে হবে। ওখানে গিয়ে উনি একে মারলেন, তাকে মারলেন, এই অসুরকে, ওটা নিয়ে হই হই করছে, আমিও মেরে বেড়াচ্ছি। রামচন্দ্র অসুর মেরেছিল, আমি প্রতিবেশীদের মারছি, এ তো আর এক উৎপাত হলো। তো সেই কারণেতে বুঝতে হবে গুণটা কোনটা। গুণটা শ্রীরামচন্দ্রের গুণ হচ্ছে সত্যকে ধরে থাকা। শ্রী কৃষ্ণের গুণ হচ্ছে ত্যাগ। তিনি ইচ্ছা করলেই সমস্ত পৃথিবীর ঈশ্বর হতে পারতেন, সব কিছু ত্যাগ করছেন, এই ত্যাগটাকে। সেই জন্যই তিনি বলছেন, ঠাকুর বলছেন তার গুণকীর্তন। তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম কীর্তনে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। তা আমাদের মধ্যে পাপটা কি? পাপ মানে এই জগতের প্রতি অ্যাট্রাকশন, জগতের প্রতি আকর্ষণ, ওটাই পাপ। তার পুণ্যটা কি? যখন এই জগতের প্রতি আকর্ষণটা শেষ হয়ে গেল, গিয়ে বা কমে গেল, গিয়ে ঈশ্বরের দিকে মনটা গেল, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কৃপায় এগুলো আস্তে আস্তে করে একেবারে চলে যাবে। ওই জন্য ইটার্নাল কন্ডেমনেশন, একবার আমার মনে হয়েছে সুতরাং সারা জীবন আমি পাপী, এরকম কিন্তু আমাদের নেই। একবার মনে হয়েছিল, কিন্তু পরে পরিবর্তন হচ্ছে। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম, ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটা হয়েছে। আর তাকে দেখবার জন্যে অন্তত একবার করে কাঁদো। তো খুব করে আন্তরিক হয়ে ডাকলে তখন চোখে জল এসে যায়। সেজন্যই বলছেন একবার তাকে ডাকো। এখন দুটি উপায়, মাস্টারমশাই এই শব্দ দুটিও একটু মোটা মোটা অক্ষরে লিখে দিলেন। এখন দুটি উপায়, অভ্যাস এবং অনুরাগ, অর্থাৎ তাকে দেখার জন্যে ব্যাকুলতা। শ্রীকৃষ্ণ গীতাতে তিনি বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। বৈরাগ্য মানে ত্যাগ। কি কি ত্যাগ? যা আমাকে বাঁধবার চেষ্টা করছে, যা আমার মনকে বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে, সবগুলো ত্যাগ করে দেওয়া, বারবার বারবার মন থেকে ওদেরকে সরিয়ে দেওয়া। আর অভ্যাস করা, রোজ ধ্যান অভ্যাস করা, তা ভগবানকে ডাকার অভ্যাস করা, রোজ 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 অভ্যাস। ঠাকুর এখানে বললেন অভ্যাসের অনুরাগ। রোজ অভ্যাস তো করছি, আর রোজই ভগবানকে ভালোবাসছে, আরো বেশি করে ভালোবাসছে, আরো বেশি করে ভালোবাসছে। এখন এই যে ভালোবাসাটা রোজ 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 রোজ, যে ঠাকুরকে আমি ঘুম থেকে তুলছি,
তারপরে তাকে একটুখানি জল খেতে দিলাম, তারপরে ঠাকুর বেড়াচ্ছেন, আমি ঠাকুরের পাশে পাশে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। সকালবেলা আমিই ওয়াকিং করছি, কিন্তু ভাবছি ঠাকুর বেড়াচ্ছেন, আমি তার পাশে পাশে হাঁটছি। ঠাকুর এরকমভাবে কী সুন্দরভাবে কথা বলছেন, তিনি বেড়াচ্ছেন, আরও অনেকে রয়েছে, এক পাশে গঙ্গা বয়ে চলেছে, খুব সুন্দর হাওয়া বইছে। ওয়াকিংয়ের মধ্যে আমি ধ্যান করছি, হাঁটতে হাঁটতে আমি ধ্যান করছি। তো ওই হচ্ছে অনুরাগ। রাগ মানে হচ্ছে আকর্ষণ, সেটা যখন এই ভালোবাসায় পরিণত হচ্ছে, তখন ভগবান, আমি যখন রান্না করছি মনে করছি মা পাশে বসে আছেন, মার সঙ্গে গল্প করছি, এই ফোড়নটা আমি দিচ্ছি, তুমি কি ফোড়ন দিছিলে, ঠাকুর কি ফোড়ন খেতে ভালোবাসতেন, কোনটা কি, এই সাধারণ সমস্ত কাজের মধ্যে, কিন্তু আমি মার সঙ্গে গল্প করতে করতে রান্না করছি, রান্নাঘর পরিষ্কার করছি, গুছিয়ে গুছিয়ে রাখছি। মাগুলো খুব ভালোবাসতেন সব কিছু গুছিয়ে রাখা, যেই জিনিসটা যেখানে থাকবার সেটা ঠিক সেইভাবে থাকবে, সমস্ত সুন্দর করে রাখছি। যখন কেউ এলো তখন তার জন্য কিছু তৈরি করে তাদের সামনে দেওয়া, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, প্রতিটি মুহূর্তে ভগবানের সঙ্গে রয়েছি। তখন যেই বলছেন অভ্যাস আর অনুরাগ, এই দুটো যদি একসঙ্গে হয়, এবারে মাস্টারমশাইয়ের সঙ্গে চাই। মাস্টারমশাই বলছেন, বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে, সেবা সমাপ্ত হইতে না হইতেই নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন। এখন দেখুন, ওইটাই হচ্ছে ঠাকুরের মন তো সারাক্ষণ ওপরের দিকেই থাকতো, কিন্তু ভক্তরা তো ওটা জানতো না। ও যেই মানে খাওয়াটা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে যে গান জানে, সে একটা গান, এখন সব চলে যাবে তার আগে একটা গানটা করে নি, গান ধরেছে। এখন অনেক সময় আমরা দুটো জিনিস একটু গুলিয়ে ফেলি, একটা হচ্ছে ভোগ আর একটা প্রসাদ। তো ভোগ হচ্ছে রান্নাটা করেছি ঠাকুরকে দেবো, ওইটা। আবার যখন হয়ে গেল ঠাকুরকে অফার করা হলো যেন ওনার খাওয়া হয়ে গেছে, ওটা তখন প্রসাদ। আমাদের ক্ষেত্রে যেটা হবে তখন হচ্ছে খাবার তৈরি হলো, এবার এঁটো হলো, অর্থাৎ খাওয়া হয়ে গেল, কিছু কিছু থাকলো ওটা। আর ঠাকুরের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে ভোগ দেওয়া হলো আর প্রসাদ হলো সেইটা। তো এইরকমভাবে সাধারণত বলে। তো যাই হোক, এটা এবারে গান ধরেছেন। কোন গানটা? জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। এই কথাগুলো শুনলে ঠাকুর, যার মনটা সদা সর্বদা ওই উন্নত অবস্থায় রয়েছে, উনি কি থাকতে পারেন? ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ হয়ে গেলেন। এই যেই সমাধিস্থ হচ্ছেন, সমস্ত শরীর স্থির। হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল। খাওয়া আর হলো না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। ওই ভদ্রলোককে বন্ধ করা উচিত ছিল। এখন মনে হচ্ছে আমাদের যে, বাবু তোমার গান আমরা শুনবোক্ষণ পরে, একটু ঠাকুরকে খেতে দাও। কিন্তু ও তো জানে না, ও এখানেতে গান ধরেছে নিচেতে, ঠাকুরের আর খাওয়া হলো না। এটা প্রায়ই হতো, লোকেরা তো বুঝতো না, ওদের কাছে ওটা তো গান, কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি শব্দের সঙ্গে তার মনটা মিলিয়ে যাচ্ছে। প্রাঙ্গণে সকালে নাম কীর্তন ও প্রেমানন্দে ঠাকুর নিত্য হইয়াছিল। এখনও শতরঞ্চি ও আসন পাতা রইয়াছে। আচ্ছা, এখানে আমি বোধহয় সকাল, প্রথমেই বলেছিলাম সন্ধেবেলা, না, এটা সকাল 7টা-8টার সময়। 7টা-8টা বলতে সকালবেলার কথাই বলেছেন। তো প্রাঙ্গণে সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নিত্য হইয়াছিল, অর্থাৎ সকালের ঘটনাটাই উনি লিখেছেন। এখনও শতরঞ্চি আসন পাতা রইয়াছে। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছেন। গায়ক তো এবার সবাই চলে গেছে গান শুনতে শুনতে, কিন্তু ঠাকুর তো ওই গানের মধ্যে দিয়ে ওই অবস্থায় পৌঁছেছেন। তাই উনি সামনে এসে অতি দীনভাবে বলিতেছেন, বাবু আর একবার মায়ের নাম শুনব। তখন ওই গায়ক গাইছেন, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। স্বকার্য সাধনে চলো মা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে, করি ষড়চক্র ভেদ মাগো, ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট।